গুন্নুকে নিচে দিয়ে আসছি আর এবার আমি বের হচ্ছি। দিদিকে এসে বললাম এই হলো আমাদের অন্নপ্রাশন বাবু। আমি যখন ধরলাম ওকে কি হাসিটা দি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা রান্না করে বরকে টিফিন দিয়ে দিয়েছি। তবে আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, একটা একটা করে দেখাবো তোমাদেরকে, যা যা করি বা কোথায় যাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে একটা অন্নপ্রাশনে যাব, তাই সব কাজ সেরে শুধু স্নান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে যাব। মেয়েকেও এখন শুধু স্নান করিয়ে দিব, করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দেবো, ভাত টাত খাওয়ানো সব হয়ে গেছে। একটু জুস করব, জুস করে মেয়েকে খাইয়ে তারপর বের হবো। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি খাচ্ছ? জুস খাচ্ছ? দেখি তো, সামনে আসো। তুমি জুস খাচ্ছ? টেস্টি। আজকে অনেকদিন পর বিটের রস করে দিলাম। এমনিতে তো সবজি খাই না, তো এইভাবে যদি খাই একটু সবজি। টেস্টি। তোমার মুখটা আয়নাতে গিয়ে দেখবে তো কেমন লাগছে। আচ্ছা আগে খেয়ে নো, তারপরে দেখবে। আগে খেয়ে নো। তোমার হাতে কি এটা? পার্স? কার পার্স? তোমার। ফিনিশ। দেখি তো মুখটা, দেখি তো। এ নাম দেখি তো মুখটা, দেখি তো। সানু কমবে না। সো বন্ধুরা, বাজে এখন পুরো দুটো, মানে 2 বেজে পারি হয়ে গেছে। রেডি হয়ে গেলাম, গুন্নুকে নিচে দিয়ে আসছি আর এবার আমি বের হচ্ছি। দিদিকে এসে বললাম নিচে কি আমি একটু ক্যামেরাটা ধরো। সবসময় এইরকম হাত করে ভিডিও করা আমার এখন নিজেরও মানে অশান্তি লাগে, মনে হয় যেন কেউ যদি থাকতো ভিডিও ধরা। দিদি ঘরে এসে ভিডিওটা করছি। যাই হোক, আজকে আমি পরেছি এই শাড়িটা। আর এখন আজকাল সত্যি বলবো কি হয়ে গেছে, শাড়ি না কিনতে কিনতে আমার শাড়ি নাই হয়ে গেছে। তো এই বছর আমি ভাবছি অনেক কটা শাড়ি কিনবো। তবে শাড়ি পরি মাঝে মধ্যে, ভালোই লাগে শাড়ি পরতে। তো বের হচ্ছি সামনেই। আর হ্যাঁ, নিশ্চয়ই আমাকে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয় জানাবে কিন্তু, কারণ মাঝে মধ্যে এরকম দেশি লুক ক্রিয়েট করি নিজেকে। তো চলো এবার ওখানে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, মেবি একটা কথা, মেবি ওখানে গিয়ে আমি তেমন ভাবে ব্লগ করতে পারবো না, বাট অল্প স্বল্প মানে ভয়েস ওভার দিয়ে টুকটাক কিছু সিন গুলি নিয়ে নেব, ঠিক আছে? তো চলো আবার ওখানে গিয়ে কথা বলছি। ডাকে তোমারে আন্টি। এই যে গুন্নু, তা আমরা রেডি বের হচ্ছি। আজকে গুন্নু পড়েছে নতুন ড্রেস, এটা ওর বড় পিসি দিয়েছিল। এই যে দেখাও মাম্মা, কোথায় যাচ্ছ? এ টাটা, চলো আসি দিদি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো মাম্মা, চলো। আবার ডাকে আন্টি। চলো। এই হলো আমাদের অন্নপ্রাশন বাবু। আমি যখন ধরলাম ওকে কি হাসিটা দিল, লালা পাচ্ছে। কিছু খাওয়ার মন মানে আশা পুরা হয় নাই। এই যে গুজি যাও, এখন ওর খাওয়ার সবই তো হয়ে, স্নান টান হয়ে গেছে, শুধু এইটাই না, খাওয়াটাই বাকি। ঠিক আছে। বিয়ার মালা। এদিকে সঙ্গী আর কাকিমুনি এসে গেছে। তো ভাগ্যিস গুন্নুকে সামলানোর মানুষ এসে গেছে, তোর কুলে দিয়ে আমি আবার ভিডিও করছি। না ওই হাতটা বাই করো তো বৌদি, ছবিটা পারবো না। প্লেন ধরো, প্লেন রশি ধরছে। আচ্ছা গরু ছাগল সব বাবু সব লেছে সব পেরে দিল। পয়সাটা সামনে
কেক জ্বালায় খাইছে রে। কে কিনলি গা? কেকটা ছিল জ্বালিয়ে খেয়েছে কেক। হ্যাঁ পুরা শেষ। আসোস না কেন তুই? কবে এলি বরপেটার থেকে? কালকে এসো? ও কালকে পাপ্পু দাদা আসছিল। পাপ্পু ছিল। বাচ্চাটা ভালো আছে এখন? বাচ্চাদের স্কুলে দিল। স্কুলে দিছে? যাক যাক ভালোই। বরপেটাতে ওখানেই তো। তো এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল স্যালাড, বেগুন ভাজা, একটা মিক্স ভেজ ছিল, ডাল ছিল, পাবদা মাছ, বড় মাছ, তারপর ছিল মাটন। মাটন যেহেতু আমি খাই না তার জন্য নেইনি। মিক্স ভেজটা ভীষণ টেস্ট, সব প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। তবে সঙ্গী গুনুকে নিয়ে ওইদিকে বসেছে, আমি এইদিকে বসলাম। আর লাঞ্চ করে আর বেশি সময় দাঁড়াইনি, চলে এসলাম সোজা বাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 6টা বেজেই গেছে আর বাড়ি এসে আবার রেডি হয়ে গেলাম, যাচ্ছি আজকে একটু পায়েলের সাথে বাজারে। বলেছিলাম তোমাদেরকে সকালবেলা। গুনু ঘুমিয়ে গেছে, ভাত খাইয়ে দিয়েছে, ও ঘুমিয়েছে, মানে এসে ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছে মেয়ে, ওকে এইভাবেই নিয়ে যাব। তবে পায়েল বললো ছেলের জন্য কিছু ড্রেস কিনবে, তার জন্য আজকে কালকে অলরেডি বলে রেখেছিলাম, না হলে আজকে আর যেতাম না। তো যাই হোক বের হচ্ছি। আর এইদিকে কাকিমুনি আসছে আর সঙ্গী আসছে, সঙ্গীকে দিয়ে ভিডিও করাচ্ছি। আর কাকিমুনিকে অনেক মানুষে, অনেক না, নিজে দিদি আমাকে একদিন বললো যে তোমাকে সবাইকে দেখেছি বাট কাকিমুনিকে দেখিনি। এই যে কাকিমুনি, তো ওখানে তো দেখিয়েছি তোমাদেরকে, অন্নপ্রাশনে গিয়ে অলরেডি দেখিয়েছি। তো কাকিমুনিটা সেকেন্ড টাইম আসলো, ওই যে ভাগবত পাঠের সময় আসছিল না। তো এমন সময় আসছে, এখন যাওয়ারই সময় হইতো। যাই হোক একদিকে সুবিধা, গুন্নুকে বললাম কাকিমুনি ধরবে গল্লিটা, তারপরে আমি নিয়ে যাবো আরামসে, কারণ মেয়ে তো ঘুমিয়েই আছে। চান্সে ডান্স মারোনি তুমি তো, আও না আবার লেকচার মারো। নিজে তো আসো না, কইলে তো আও না, যে আয় যে ঘুইরা যাইবো এরকম তো নাই। এখন তো ববির ঘরে, এখন মেয়ের ঘর আমার সামনে হয়েছে, তাই আসবে, মেয়ের বাড়ি আসবে আর কি, তখনই আসা হবে, নাহলে তো আদারওয়াইজ এনে সময় নেই কারো কাছে। তো এবার আমরা বেরই হয়ে যাচ্ছি, বের হয়ে মানে একসাথেই গলিটা বের হয়ে তারপরে আমি চলে যাব, ওরা ওদিকে চলে যাবে। কারমার দুর্গাপূজার সময় হাসির সঙ্গী ভালো ভালো সময় দেখে আইও, এরকম যখন তখন আইসো তখন বাইরে যাবো। পঞ্জিকা একটা হাতে নিয়ে ভালো সময় দেখবো কবে যাওয়া যায়। আর না না ওইটা না, রবিবার করে আইবা। বিশ্ব রবিবার করে আমি থাকি না, শনিবার করে আইবা। তুমি অরে কো যে তোর সময়টা তুই ঠিক করে চল 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 চলো চলো উঠো। তো পায়েল আর আমরা এসে লখরা পৌঁছে গেলাম। তো এবার উল্টা থামাই দিছে না, এবার আবার হাঁটতে লাগবো ওইদিকে, এমনই ঝগড়া। চলো হ্যাঁ আমার না কান জ্বালা বলা। আসো। তো লখরাতে পৌঁছে আমরা প্রথমে ঢুকলাম ফ্যাশন সিটি, তবে পরপর অনেক কটাই শোরুম রয়েছে। জুডিওতেও একবার ঢুকেছিলাম, তো ছেলের জন্য পায়েলের কিছু পছন্দ হলো না। আর আজকে আমি আমার বাজারের জন্য মোটেও আসিনি, কিছু প্রিপারেশন করেও আসিনি। ছেলের জন্য পায়েল নেবে, মানে পুচকার জন্য ড্রেস নিচ্ছে, এইগুলো সিলেক্ট করলো, এগুলো নিল। আর পুচকাকে দেখো একবার এদিক এদিক দৌড়াচ্ছে, ও দুষ্টামি দেখে সবগুলো একবার এখান থেকে নেয় ওইদিকে রাখে, আমার মেয়ের থেকেও বেশি চঞ্চল। আর যাই হোক জুডিওতে গিয়েছিলাম, জুডিওতে তেমন কিছু পছন্দ হয়নি, কারণ পুচকার কিন্তু জন্মদিন রবিবার দিন, তার জন্য এই কেনাকাটা। তো ওখান থেকে ঘুরে এই দুজনকে ধরে ধরে অবস্থা আমার খারাপ হয়ে গেছে। এই পুচকা দৌড়াচ্ছে এদিকে, আমার মেয়ে দৌড়াচ্ছে এদিকে, এই চলছিল। তারপরে ওখান থেকে বের হয়ে সোজা আবার আমরা এখন লখরাতে এসে গেছি। দুজনের জ্বালায় কোথাও যেতে পারছে না। ওই দেখো কি অবস্থা, দুটো মিলে জ্বালিয়ে খাচ্ছে আমাদেরকে। এখন এখান থেকে মোমো দিও, সস নিয়ে দিব, চাটনি, এক প্লেট মোমো নিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন, তারপরে মোমো নেবো আরো। আর এখানে তেমন ভালো কিছু দেখছিও না খাওয়ার মতন। আরেকবারের এক্সপিরিয়েন্স আমাদের, মোমো খাইছিলাম যে, মাই গুডনেস, কি হয়েছে বাবা? হ্যাঁ এই যে খাও 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 খাও। কেমন পায়েল?
কি বুঝলা খায়া ও সস খাই নাকি হয় মোমোটা কেমন শোষো মোটামুটি। তো বাড়ি এসে পৌঁছে গেলাম, এখন 9টা বেজেই গেছে। মেয়েকে ভাত খাওয়াবো, ভাত খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে বর নিয়ে আসলো ফলি মাছ, হ্যাঁ ফলি মাছ। তো বললো ফুলকপি দিয়ে ফলি মাছ এখন বানাবো, কারণ রান্না ডিম বানিয়েছিলাম, তরকারি সবকিছুই রয়েছে, বাট ও বললো মাছ খেতে ইচ্ছা করছে তাই মাছ বানাবো, ফ্রেশ যখন এনেছে তাই একটু বানাবো। আর তবে চা বানাইনি এখনো, চা বানাবো। মানে গরুর দুধ আমাদের প্রত্যেক দিনই দেয়, দুধ দেয় আর কি বাড়িতে। তো সেই দুধ বসিয়েছি, দুধ গেছে ফেটে, তারপর ফেটে গেছে, ভাবলাম ভালো করে ফাটিয়ে দিই, একটু ভিনেগার দিয়ে ভালো করে পুরো ফাটিয়ে নিয়ে দুধটা কি ছানা বের হয়েছে, ওটা দিয়ে একটু পনির বানিয়েছো। 1/2 লিটার পনির মানে দুধে এই যে এইটুকু পনির হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আবার নিচে গেলাম, দুধ আনলাম, এখন করবো চা। আর এইটুকু পনির আমি দেখাচ্ছি কতটুকু, একদমই কম কোয়ান্টিটি হয়েছে, বাট হ্যাঁ বাড়িতে বানানো পনির, এটাও মজা আলাদা, তবে ডালের সাথে হয়ে যাবে। তো এখন আমি প্যাকেট দুধ এনে আবার বসিয়ে দিয়েছি এদিকে। আর এই পনিরটা কথা বললাম তোমাদেরকে, পনির বানিয়েছি, যেটা দুধ ছিল গরুর দুধের, এইটুকু হয়েছে। আমি জানি না কেন 1/2 লিটারে এইটুকু হয়েছে, মানে কতটা মিক্স থাকে আজকাল দুধের মধ্যে। তো যাই হোক, ভাজা হয়ে যাবে রাত্রে, ভাতের সাথে ডালের সাথে ভাজা হয়ে যাবে পনির ফ্রাই, এইটুকু একজনেরও হবে না। সো ওইদিকে আমার ডিনারে সবকিছু হয়ে গেল, সবকিছু বলতে মাছের ঝোল করেছি, ফলি মাছের ঝোল করলাম ফুলকপি আলু বড়ি দিয়ে, এবার পুরো রেডি। আর এদিকে সকালবেলা করেছিলাম ডিম, এটা একটু গরম করলাম, আর একটু তরকারি ছিল মিক্স ভেজ, মানে ভাজা করেছিলাম, সেটাও রয়েছে। আর ডাল আছে, ডালে তবে এখন প্রয়োজন নেই, কারণ মাছের ঝোল দিয়ে আমরা গরম গরম খেয়ে নেব। আর এই 10টার সময় পাটাতে বেটে করলাম রান্না। তো যাই হোক, এবার ডিনারটা সেরে ফেলি। সো 12টা বেজেই গেছে, আর ডিনার করা আমাদের শেষ। তবে আজকে মুভি কিছুই দেখিনি, মানে খেতেই দেরি হয়ে গেছে। তো যাই হোক, সব কাজ শেষ, এবার সোজা চলে যাচ্ছি ঘুমোতে। আবার কালকে আবার অফিস সকালে উঠে রান্না করতে হবে সেই। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও থেকে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। আর হ্যাঁ, তার আগে বলছি, বাই করার আগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাপোর্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই।